ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলন দমন মানবতা বিরোধী অপরাধী মামলায় শেখ হাসিনার মামলার রায় আগামীকাল। এই মামলার সমগ্র বিচারিক কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। আগামীকাল 13 নভেম্বর মামলাটির রায় ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে উত্তেজনা বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে কিন্তু লকডাউন ঘোষণা করেছে। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরার জজ কোর্ট প্রাঙ্গণে। আমি সাধারণ মানুষের কাছে জানতে চাইব আগামীকালের লকডাউন তারা কি দৃষ্টিতে দেখছেন, কিভাবে নিচ্ছেন, বা আগামীকাল দিনটাকে ঘিরে তাদের সাধারণ কথাগুলো আমি এখন জানতে চাইব। আগামীকাল লকডাউন সম্পর্কে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় তেমন কোনো লকডাউনের বিষয়ে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা আমরা দেখছি না। আদালত প্রাঙ্গণে দেখছেন যে সুষ্ঠু সুন্দরভাবে বিচারিক কাজ চলছে এবং মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ চলছে। আমি আরেকজন ভদ্রলোক আছেন, ওনার কাছে আমি জানতে চাইব বা লকডাউন যে ঘোষণা করা হয়েছে সাধারণ মানুষ হিসাবে আপনি সব কিছু যদি বন্ধ হয়, এটা সহিংসতা হয়, সেই বিষয়টা আপনি কিভাবে নেবেন? এই লকডাউনটা হলে আমাদের মতন গরিব মানুষের সাধারণতভাবে এখন যে ক্ষতিটা হবে, মনে করেন কার্যক্রম কাজকামের বিষয় সর্ববিষয়, এই ক্ষতিটা আমার সম্মতভাবে লকডাউন হওয়ার কারণে যদি ক্ষতি হয়, দেশের ঘাটতি হয়, এটা কিন্তু না করাই আমার ব্যক্তিগত মনে হয় ভালো। আমি আরেকজন লোকের কাছে আমি একটু জানতে চাইব যে আগামীকাল লকডাউনকে ঘিরে উনি আসলে কি বলতে চাচ্ছেন। আগামীকাল লকডাউন মানে হরতাল ডাকছে মানবতা বিরোধী যে অপরাধের মামলায় শেখ হাসিনার যে মামলাটা হয়েছিল, ওই মামলার রায় ঘোষণা করা হবে 13 নভেম্বর আগামীকাল। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1 থেকে এই মামলার রায় ঘোষণা করবে। এই দিনটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সারা দেশে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই উত্তেজনার যে পরিবেশটা তৈরি হয়েছে, তো এই লকডাউন একটা কর্মসূচি তারা ঘোষণা করছেন, এটাকে আপনি কি দেখেন? লকডাউন বা হরতাল বলতে পারেন, এটা আপনি কিভাবে দেখেন? আগামীকাল যদি হরতাল হয় সেটাকে আপনি কতটা সমর্থন করেন? না, হরতাল হলে ক্ষতিগ্রস্ত হবো, হরতাল না হলে ভালো হবে। ভালো হবে, জি। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ আগামী দিনকে ঘিরে। একটু জানিয়ে রাখি, সাতক্ষীরার লকডাউনকে কেন্দ্র করে মূলতই বা এই দিনটিকে কেন্দ্র করে সাতক্ষীরা ইতিমধ্যে গতকালকের একটা কথা আমরা জানতে পেরেছি। শহীদ স্মৃতিস্তম্ভ, যেটা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে দুর্বৃত্তরা আগুন দিয়েছিলেন, ওটা মনে হয় সাময়িক সময়ে ওটা ছিল ওর পাশেই। তাছাড়া আর কোনো সহিংসতার কোনো খবর আমার কাছে আপাতত নাই। মনসুর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।